गुड मर्निंग प्रत्येके निश्चय दारुण आछो फाटाफाटी आछो बिंदास आछो आमराओ चलछे। এটা আজকে যে ভিডিওটা তোমাদের দেখাবো এটা হচ্ছে ডে 2 ইন ব্রিসবেন। তো আমরা গিয়েছিলাম, আগেই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমরা হোটেলের সকালবেলাটা ওপর থেকে আমি তোমাদের জন্য এই সিটির ভিউটা নিয়েছি, আগেও দেখিয়েছি, সেদিনকেও তুলেছিলাম, সেদিনকেও দেখাচ্ছি তোমাদের। এরপরে আমরা চলে যাব হচ্ছে ব্রেকফাস্ট এরিয়াতে। ব্রেকফাস্ট করে সেদিনকে আমরা বেরিয়েছিলাম হচ্ছে লোন পাইন স্যাংচুয়ারি, কোয়ালা স্যাংচুয়ারি, মানে কোয়ালা বিয়ার, যেটা আমরা পড়াশোনা করেছি যখন দেখেছি কোয়ালা বিয়ার আমরা মানে কি করে, তারা সারাক্ষণই ঘুমোয়, ভীষণ লেজি একটি অ্যানিমাল আর ভীষণ কিউট। তো আমরা সেই একটা স্যাংচুয়ারি আমরা দেখতে গিয়েছিলাম। আর এইটা মানে এই স্যাংচুয়ারিটা হয়েছিল 1927 খ্রিস্টাব্দে, 1927-এ এই স্যাংচুয়ারিটা হয়েছিল। তো এবার দেখতে পাচ্ছ ডে 2 ব্রেকফাস্টে আমি কি নিয়েছিলাম, কারণ আমি কিন্তু ইংলিশ ব্রেকফাস্ট অনেক বেশি পছন্দ করি। তো এই হচ্ছে আমাদের সেই কোয়ালা স্যাংচুয়ারি। এখানে না দ্য ওল্ডেস্ট অ্যান্ড লার্জেস্ট কোয়ালা স্যাংচুয়ারি বলতে পারো ওয়ার্ল্ডের। তো এবং 1927 খ্রিস্টাব্দে এইটা এস্টাবলিশড হয় এবং এখানে 80 স্পিসিস অফ অ্যানিমালস আমরা দেখতে পাই। তো পুরো স্যাংচুয়ারিটা আমরা ঘুরেছিলাম এবং সেদিন ছিল ভীষণ রোদ্দুর, খুবই রোদ ছিল। এবং যাই হোক, অন্যান্য সময় কিন্তু বৃষ্টি হলে এত কিছু দেখা যায় না, কিন্তু রোদেও আবার খুব কষ্টও হচ্ছিল, বাট স্টিল এত দূরে এসছে। আর কোয়ালা বিয়ার আমার ভীষণ পছন্দের একটি অ্যানিমাল। সাথে তো তোমার কি বলবো, শিপ ছিল, তারপরে ডঙ্কি ছিল, তো সব রকমই আমি তোমাদেরকে এখানে দেখাবো, ঠিক আছে, যত অ্যানিমাল আমরা দেখতে পেয়েছি। এবং সাথে ছিল অবভিয়াসলি ক্যাঙ্গারু, দ্য ন্যাশনাল অ্যানিমাল অফ অস্ট্রেলিয়া। তো সেটা তোমরা দেখতে থাকো আর আমাদের সাথে এনজয় করো। পুরো ভিডিওটা যতটা আমরা শ্যুট করেছি, পুরো ভিডিওটাই আমি তোমাদেরকে একদম অরিজিনাল যেটা সেটাই তুলে ধরার চেষ্টা করছি। তার আগে বলে নিই, তোমরা একটু লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব এই ভিডিও মানে আমার চ্যানেলটাকে করো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি তোমরা বুঝতে না পারো, ওই আমাদের একটা বেল আইকন আছে না, ওই বেল আইকনটা জাস্ট প্রেস করলে ওখানে অল অপশানসটা আছে। অল অপশানসটা যদি তোমরা প্রেস করো, তাহলে কিন্তু আমি যখনই কোনো নতুন ভিডিও দিচ্ছি সেটা কিন্তু ডিরেক্টলি তোমাদের কাছে পৌঁছে যাবে। তাই অলটা প্রেস করতে কিন্তু ভুলবে না। আর আমি দেখছি অনেকেই দেখছো, কিন্তু ঘটনাটা কি জানো, তোমরা লাইক বা শেয়ারটা করছো না বা কমেন্টস লিখছো না, দেখছো কিন্তু। আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা ভালো ভালো ভিডিও দেখতে গেলে এইগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। আমাকেও একটু উৎসাহ দাও, আমি যতটা পারবো তোমাদেরকে সেটা দেখাবার চেষ্টা করব। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা দেখতে থাকো।
কেমন লাগছে কোয়ালা দেখতে? নিশ্চয়ই দারুণ লাগছে। শুধু কোয়ালা নয়, আরও অনেক কিছু, নিশ্চয়ই ক্যাঙ্গারুও দেখেছো। এবার এইটা দেখো, এটা হচ্ছে ড্রাগন লিজার্ড, এমনি ঘুরে বেড়াচ্ছিল। পাখিটা দেখেছো কি বিশাল ঠোঁট। তারপরে আমরা ওখানেই বসে একটু লাঞ্চ করে নিলাম, ফিশ অ্যান্ড চিপস আর কালামারি। আমাদের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো, আমি একটু ভয় পাই, তাই ডাইরেক্ট আমি খাওয়াতে পারিনি, প্লাস ওই হাতের মধ্যে স্যালাইভাটা লেগে যায় তো। কিন্তু আমার যে বন্ধুরা গিয়েছিল, তো ওরা কিন্তু খাইয়েছিল। আমি এমনিও দূর থেকে ওদের খাবারটা সামনে এগিয়ে দিচ্ছিলাম। এবার বিকেলবেলা আমরা, আগের দিন তো মনে আছে ওই ব্রিসবেন ব্রিজটাতে পুরোটা ক্রস করতে পারিনি, কারণ বৃষ্টি নেমে গেছিল। এবার কিন্তু সেই দিন আর বৃষ্টি ছিল না। বিকেলবেলাটা আমরা হোটেলে ফিরে তারপরে একটু ড্রেস চেঞ্জ করে আবার আমরা ওই ব্রিসবেন ব্রিজটা ক্রস করার চেষ্টা করছিলাম, এবং আমরা করেওছি। অনেকটা হাঁটা জানো, কিন্তু খুব ভাল লাগছিল। হাঁটতে হাঁটতে আমরা একটা জায়গায় চলে এলাম, দেখতেই পাচ্ছ এই জায়গাটা, এটা একটা কালচারাল সেক্টর, তো খুবই সুন্দর। এবং অ্যাকচুয়ালি আমরা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে একটা ম্যানমেড বিচ, এবং ওখানে একটা ট্রেল ছিল। সেটা পুরো ট্রেলটা না, মানে বোগেনভিলিয়া দিয়ে পুরো ট্রেলটা তোমার সাজানো। এবার তোমরা দেখতে থাকো আর জাস্ট জায়গাটা এনজয় করো। দেখো এখানে যে ব্রিসবেন যে নাম, সেটা কিন্তু এই খোদাই করে লেখা আছে আর কি, ব্লকসগুলো দিয়ে সুন্দর করে ওরা ব্রিসবেন লিখে রেখেছে। দেখতে পাচ্ছ তো? এই দেখো। তো আমাকে এই যে দেখো ট্রেলটা বলছিলাম, ভীষণ সুন্দর। এই ট্রেলটা দিয়ে যাচ্ছিলাম না, আর এত সুন্দর জায়গাটা। আমি জানি না আমি মোবাইলে কতটা এটা জাস্টিফাই করতে পারছে, মানে ক্যামেরাতে, মোবাইল ক্যামেরাতে। তো বাট স্টিল আমরা যখন যাচ্ছিলাম ভীষণ সুন্দর মানে জায়গাটা লাগছিল। আর বিশেষ করে ধরো জায়গাটা এরকমই বেশ একটা রোম্যান্টিক একটা মানে ভাব আসে আর কি। তো আমার তো খুবই ভাল লাগছিল আর কি। আর কি বলবো, আমার এই ধরনের জায়গা আর মানে সত্যি বলতে কি, আমরা ব্রিসবেন কিন্তু ভীষণ ভালোভাবে এনজয় করেছি। এই হচ্ছে ব্রিসবেন রিভার, বুঝতেই পারছো রিভারের পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি। কিন্তু ঘটনা হচ্ছে সেদিন কিন্তু বৃষ্টি ছিল। আর জায়গাটা দেখো, আর জানিও তোমাদের কেমন লাগছে। এই এসে গেছি আমরা ম্যানমেড বিচে। এটা কিন্তু মানে এটা একটা ম্যানমেড বিচ, কিন্তু আমার দেখে মনে হচ্ছিল একটা সুইমিং পুলের মতো। তোমাদের কি মনে হচ্ছে এটা কি সুইমিং পুল? বাট এটা কিন্তু ম্যানমেড বিচ, জানো। এখনও কিন্তু এটার কাজ চলছে, পেছন দিকটাতে কাজ চলছে। বাট আমরা পুরোটা ঘুরেছি। সুন্দর জায়গা, এবং ইটস কোয়াইট হ্যাপনিং, মানে বেশ হ্যাপনিং প্লেস। এখানে মানুষ, আর যেহেতু ব্রিসবেনে মেলবোর্নের মতন একেবারেই ঠান্ডা নেই, সেই জন্য প্রচুর মানে কি বলবো, প্রচুর লোক এই সন্ধেবেলায়, বিশেষ করে যেহেতু ওটা শনিবার দিন ছিল, শনিবার বলবো কেন, সরি রোববার ছিল, তো সেই জন্য সকলেরই মোটামুটি ছুটি ছিল। আর ঠিক সন্ধেবেলায় ওখানে হাঁটতে বেরিয়ে গেছিলো। তো কী আর বলবো। আর আমরা যেহেতু অনেকটা হাঁটা, তো তাই জন্য আমার শাশুড়ি মাকে আমি এবং আমার হাজব্যান্ড বললাম হোটেলে, উনি একটু হোটেলে রেস্ট নিলেন, আমরা একটু হাঁটতে বেরিয়ে গেলাম। অনেকটা হেঁটেছিলাম, আর এত ভাল লাগছিল, দেখতেই পাচ্ছ জায়গাটা খুব সুন্দর। তারপরে তো মানে পুরো জায়গাটা আমরা কভার করলাম, এবং আমরা একটা প্ল্যান করেছিলাম যে আমরা সেদিনকে একটু ইন্ডিয়ান খাবো না, একটু অন্য কিছু খাবো। তো সেই নিয়ে আমরা কথা বলতে বলতে মানে হাঁটছিলাম। এবার তুমি দেখো জায়গাটা কতটা সুন্দর, আর এখানে বেশ কিছু ছবি আমরা তুলেছি। এবং কি বলতো, যত এগোচ্ছি তত যেন এর ব্রাইটনেসটা আর এটা যে হ্যাপনিং একটা প্লেস, সেটা পুরোটাই বোঝা যাচ্ছে। দেখো এই জায়গাটা, মানে কি বলবো, মানে সন্ধেবেলা জাস্ট এখানে এসে বসে বেশ কিছুটা সময় তুমি এমনিতেই অনায়াসেই কাটিয়ে দিতে পারবে। দেখো কি ভালো লাগছে না? সত্যি কিন্তু খুব সুন্দর, কত লাইটিং। আর মানে তোমাকে কি বলবো, একটা অদ্ভুত জিনিস দেখলাম, সেই ওপরে না লাইটিং দিয়ে
তোমার একটা মানে মানুষ আর একটা সাইকেল দিয়ে ওরা ঝুলিয়ে রেখেছে, দেখে মনে হচ্ছে ওপরে একটা মানুষ সাইক্লিং করছে। দেখছো তোমরা, এই যে দেখাচ্ছি তোমাদেরকে, অদ্ভুত লাগছিল। মানে এই প্রান্ত থেকে ও প্রান্ত ওরা লাইটিংটা দিয়েছে। ইট সাউথ ব্যাংক, মানে এখানে যত রকম রেস্টুরেন্টস আছে এবং সব রকমের এন্টারটেনিংয়ের জন্য সব রকমের ব্যবস্থা করা ছিল। তো বেশ কিছুক্ষণ আমরা ওখানে রইলাম এবং এরিয়াটা দেখলাম। আচ্ছা, ওই জায়গাটা যেখান দিয়ে আমরা ট্রেলটা দিয়ে এলাম, তোমাদের বললাম যে বোগেনভিলিয়া, কিন্তু ওটা বোগেনভিলিয়া নয়, ওটা কিন্তু জাকারান্ডা ফ্লাওয়ার্স বলে। দেখা যাক। এই যে তারপরে আবার আমরা ওই জায়গার থেকে আবার ব্যাক করছি। মানে এটা আমাদের এই যে ম্যানমেড বিচ যেটা, সেটা পেছন দিকটা দেখো, ফোয়ারাগুলোও কি সুন্দর, এটাও কিন্তু নিজেদের তৈরি। এইবার আমরা চলে এসেছি আমাদের খাবার, যেখানে খাবো আর কি রাতের ডিনার, সেখানে। জায়গাটার নাম হচ্ছে ব্যাবিলন। তো ডিনারটা ইটালিয়ান একটা কুইজিন। তো মানে আমরা সেই রেস্টুরেন্টটাতে ঢুকলাম এবং ভীষণ সুন্দর সুন্দর মানে খাবার ছিল। তো যেহেতু আমরা আমাদের বন্ধুরা ওরা কিন্তু অ্যাকচুয়ালি ভেজিটেরিয়ান, তো ওরা ভেজ খাবার নিল, আর আমরা যেহেতু নন ভেজিটেরিয়ান, তো আমরা নন ভেজ খাবারই নিয়েছিলাম। তো এবার প্রত্যেকটা খাবারের তো এক্স্যাক্ট নাম কিছু আমাদের মনে নেই, তবে একটা ছিল, সেটার নাম হচ্ছে শিশ তাউক। তো ওটা খেতে খুবই সুন্দর। আর বেশ কয়েকটা মানে আমাদের সফট ড্রিঙ্কস আমরা নিয়েছিলাম, বিকজ এতটা হাঁটাহাঁটি হয়েছিল, তো আমাদের মনে হয়েছিল যে ফ্লুইড ইনটেকটা খুব দরকার। তো সেদিন আমরা মানে আমি তো অরেঞ্জ অ্যান্ড পিচ দিয়ে একটা জুস নিয়েছিলাম। অনেকে অনেক রকম, কেউ ওয়াটারমেলন দিয়ে খেয়েছিল, কেউ এমনি লেমন দিয়ে খেয়েছিল, লেমন জুস ছিল। তো এই হচ্ছে ব্যাপার। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর আর কি। তো এবার দেখো তোমাদের কেমন লাগে। আর হ্যাঁ, তোমরা একটু লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করো। এই দেখো, একটা পকোড়া ছিল, মানে কি বলবো, মানে সবকটা খাবারের এক্স্যাক্ট নাম তো মনে নেই, কিন্তু যেগুলো ছিল, যেটুকু আমরা খেয়েছি, খুব এনজয় করেছি। আর কিছু ছবি তোমাদের সাথে মানে শেয়ার করলাম। জানিও কেমন লাগলো আজকের এই ভিডিওটা। ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না। এইটাই আগের যে ছবিটা গেলে ওটা হচ্ছে শিশ তাউক, আর এটা একটা কলিফ্লাওয়ার্সের কি একটা ডিশ ছিল, কিন্তু খুব ভালো খেতে ছিল। আবার আমরা ওই পথ দিয়েই ফেরার মানে জন্য রেডি হলাম এবং আস্তে আস্তে আমরা ওই পথ দিয়েই আমাদের হোটেলে ফিরে গেলাম। এর পরের বার আমাদের কিন্তু ডে 3 ভিডিও আসবে এবং সেটা কিন্তু আরও বেশি এক্সাইটিং। আর সেটা দেখার জন্য এবং ইন্টারেস্টিং, সেটা দেখার জন্য কিন্তু তোমাদের ওয়েট করতে হবে এবং অবশ্যই করে এই যে ট্যুরের যেটা আমাদের ট্রিপটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে হবে। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।